আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা আজকের এই দিশা 24 এর লাইভে যুক্ত হয়েছেন, সকলকে দিশা 24 এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আমাদের যিনি সঞ্চালক ভাই আবু সাইদ ভাই, তিনি আমাকে একটি বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা করতে বলা হয়েছে। যেহেতু বর্তমান সময়ে সবচেয়ে যেটা বেশি এখন বর্তমান সময়ে আলোচনা সমালোচনার মধ্যে রয়েছেন, সে বিষয়টা হলো ভারতে। আপনারা জানেন যে ভারতে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। দয়াল নবীর শান ও মান নিয়ে কটূক্তি করা হয়েছে। যারা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন তারা হিন্দু, যেহেতু আপনারা সকলে জানেন, তারা সনাতন ধর্মাবলম্বী। ইন্ডিয়ার মাঝে মধ্যে কিন্তু ইন্ডিয়া থেকে এভাবে আমার দয়াল নবীর শান মান নিয়ে কিন্তু কটূক্তি করা হয়, এটা আপনারা সকলে জানেন। অথচ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কত মর্যাদা, কত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। সূরা আল ইমরানের ৪ নম্বর রুকুর ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। সূরা আল ইমরানের ৪ নম্বর রুকুর ৩১ নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে কারিমের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, তারা যেন সকলে আল্লাহ ও আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। তো এখন প্রশ্ন হলো, প্রথম ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ৩২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ভালোবাসে না, অনুসরণ করবে না, মুখ ঘুরায় নিবে, তারা কাফের। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এই ২ টা আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, যারা নবীজিকে ভালোবাসবে, অনুসরণ করবে, সুন্নতের উপর আমল করবে, দয়াল নবীজির জীবন আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, তারা জান্নাতি। যেমন আল্লাহ কোরআনে সূরা নিসার ১৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরা নিসার ১৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। কত দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবীজিকে অনুসরণ করলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। নবীজির সুন্নত মানলে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে আমরা যেতে পারবো। এটা কিন্তু অন্য কোন নবীদের শানে আল্লাহ তাআলা এমন আয়াতে কারিমা নাজিল করেননি। শুধুমাত্র আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীজির শান মান নিয়ে যদি বর্ণনা করতে যাই, অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষিপ্ত আকারে শুধু কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজিকে কত দাম, কত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কত আজমত। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা দয়াল নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। সূরা কালামের ৪ নম্বর আয়াত।
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি। কত শান, কত মান, কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজির সম্মান, কত ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন, বাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিলেন, তারপরেও আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিকরা, ব্লগাররা, বেঈমানরা, ইয়াহুদিরা, খ্রিস্টানরা, সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা, মোশরিকের বাচ্চারা দয়াল নবীজির শান-মান, আজমত নিয়ে কটূক্তি করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের ১৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এদের শাস্তি কি? দয়াল নবীজির শান-মান, আজমত নিয়ে যদি কটূক্তি করে, এতক্ষণ তো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা আমি উপস্থাপন করলাম। শাস্তিটা একটু যদি আপনাদেরকে আমি ধারণা দেই, কি শাস্তি হতে পারে? এদেরকে কিভাবে হত্যা করতে হবে, কতল করতে হবে, এই সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা বলেছেন, যারা নবীজির দুশমন, যারা দুশমন রাসূল, এক কথায় যারা রূঢ় স্বভাব, নবীজির শান-মান, আজমত দিয়ে কটূক্তি করবে, তারা জারস সন্তান। এটা আল্লাহর কোরআনে ঘোষণা। তারা কুখ্যাত জারস সন্তান। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এমন একটা আয়াতে কারিমা নাজিল করেছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, তাহলে আরেকটু আমরা ক্লিয়ার হয়ে যাব। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। হাদিসের মধ্যে এসেছেন, যারা দয়াল নবীজিকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, তাদেরকে হত্যা করো, ডাইরেক্ট জবাই দাও। এখানে সহানুভূতিশীল দেখাতে বলে নাই, ডাইরেক্ট হত্যা করে ডাইরেক্ট জবাই দিয়ে দাও, তাদেরকে কতল করো। এখন যারা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, যেখানে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে বলেছেন, যারা নবীজিকে ভালোবাসে না, অনুসরণ করে না, ওরা কাফের। আবার আ সূরা কালামের ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, যারা নবীজির সম্মান, আজমত নিয়ে কটূক্তি করবে, রূঢ় স্বভাবের হবে, নবী ইসলাম নিয়ে কটূক্তি করবে, তারা জারজ সন্তান। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। হাদিসের মধ্যে কি এসেছে? যারা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, চরিত্রের উপরে আঙুল দাগ লাগাতে চাবে, উল্টাপাল্টা কমেন্ট করবে, সেখানে বলা হয়েছে যে তাদেরকে হত্যা করো, ডাইরেক্ট জবাই দাও। একবারে কোনো কথা নাই, জবাই দিলেই সওয়াব। তো এখন এই যে ভারতে আমার নবীজির শান-মান, আজমত নিয়ে কটূক্তি করা হলো। আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ আশিক রাসূলেরা মুম্বাই ঘেরাও করার জন্য আ আ মুম্বাই ঘেরাও করার জন্য আ রওনা হয়েছে। আপনারা দেখেছেন, ভিডিওটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি যে দুশমন রাসূলদেরকে শায়েস্তা করার জন্য আশিক রাসূলেরা প্রস্তুত, সর্বাবস্থায় প্রস্তুত। কারণ যখন আমার নবীজির শান-মান, আজমত নিয়ে কেউ কটূক্তি করবে, তখন কিন্তু এক চুল পরিমাণ আমরা কাউকে ছাড় দিব না। সে যে হোক না কেন, সে আমার ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক। সে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বাদ দিয়ে দিলাম। সে যদি ইসলাম ধর্মেরও হয়, তাকে জবাই দিতে ১ সেকেন্ড আমরা দেরি করব না হত্যা করতে। কারণ এটা ফরজে আইন। এ নিয়ে কোনো আপুস নেই, কোনো ইখতিলাফ নেই, কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই যে তাকে ছেড়ে দাও, মাফ করে দাও, কোনো মাপ নাই। নবীদের শান নিয়ে যেখানে কটূক্তি করা হবে, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত নিয়ে যেখানে কটূক্তি করা হবে, যেখানে আল্লাহ বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীজিকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছে। এই আয়াতের অনুকূলে গিয়ে যারা বিরোধিতা করবে, এই আয়াত না মেনে যারা আমার নবীজির শানে কটূক্তি করবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাই ভারতে যে দয়াল নবীজির শান নিয়ে কটূক্তি করা হলো, আমার নবীজিকে নিয়ে অবমাননা করা হলো, বাজে মন্তব্য করা হলো, তো আমরা তার ফাঁসি নয় শুধু, তাকে আমি চাই ভারতে এমন আশেক রাসূল অবশ্যই আছে, তাকে সাথে, সাথে জবাই দিয়ে দেওয়া হোক। এই বেঈমানকে সাথে, সাথে হত্যা করা হোক। এটা হচ্ছে মূল কথা। তাকে যদি আমি পেতাম, আমি রফিকি যদি তাকে বাংলাদেশে যদি সে কেউ হতো, যদি আমার যাওয়ার সুযোগ থাকতো সেই বাংলাদেশের সেই স্থানে, যদি এরকম কোনো লোক ইসলাম নিয়ে কটূক্তি করে বাংলাদেশে, তাকে আমার জবাই দিতে ৫ সেকেন্ড, ১ সেকেন্ডে ভাববো না। আমি জবাই দিতে পারবো ইনশাআল্লাহ। এ হাত একদম কাঁপবে না। কারণ এই হাত দিয়ে ছোটবেলা থেকে সেই কোরবানি গরু জবাই দেওয়া অভ্যাস, রক্ত দেখা অভ্যাস। অথচ জবাই দিতেও ১ মিনিট বুক কাঁপবে না। নবীজির শান নিয়ে যে কটূক্তি করেছে, ওকে ১০০ টুকরা করতেও আমার একটু ভয় লাগবে না। তো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কত সম্মান বাড়িয়ে দিলেন। আর এই বেঈমানরা আমার নবীজির শান নিয়ে কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে অবমাননা করে। কারণ যখন
আপনি আমার বাবাকে গালি দিবেন, আমার মাকে গালি দিবেন, আমার বংশ নিয়ে গালি দিবেন। আমার কিন্তু অতটা খারাপ লাগবে না। লাগলেও আপনাকে হত্যা করব এরকম মন মানসিকতা কিন্তু তৈয়ার হবে না। যখনই আপনি আমার এই দয়াল নবীজিকে নিয়ে কটূক্তি করবেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন বাজে মন্তব্য করবেন, তখন কিন্তু কোন মুসলমান ঘরে বসে থাকবে না। সে আকীদাগত তফাৎ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, সে মাসলাকগত ভিন্ন হতে পারে। কিন্তু যখনই আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হবে, তখন সমস্ত মাসলাকের দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। ব্লগার, নাস্তিক, মুরতাদ, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সে যে হোক না কেন, আমার দয়াল নবীজিকে নিয়ে যদি কটূক্তি করে, তার ফাঁসির রশি গলায় না ওঠা পর্যন্ত আশেক রসুলের আন্দোলন করতে প্রস্তুত আছে। এবং আশেক রসুলেরা যদি ওই সমস্ত ব্লগারদেরকে কোন রকম হাতের নাগালে পায়, তথা সে যে হোক না কেন, 12 বছরের একজন ছেলেও যদি হয়, কিশোর যদি হয়, তাকে হত্যা করতে, জবাই করতে, জাহান্নামের কুত্তা বানায় দিতে 1 সেকেন্ড দেরি করবে না। এটা আপনারা সবাই জানেন। তো আমরা এই ভারতের সরকার মোদিজি এর কাছে আমরা আহ্বান জানাই যে আপনি তো সকলকে আশ্রয় দেন, স্বৈরাচারদেরকে আশ্রয় দেন ঘরের মধ্যে নিয়া। তা আপনাকে একটা কথা আমরা বলতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ৩,০০০ টন ইলিশ মাছও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। আপনাদেরকে এতটা ভালোবাসে বাংলাদেশের সরকার। সে যে সরকার আসুক না কেন, সে হাসিনা সরকার হোক, সে অন্তর্বর্তীকালীন সরকার হোক, সে বিএনপি আমলের সরকার হোক, আপনাদেরকে সবাই ভালোবেসে সে ইলিশ মাছের টন টন ইলিশ মাছ পাঠায়। আপনার তার বিপরীতে লাশ পাঠান আমাদের জন্য। সমস্যা নেই, লাশ পাঠান আর যা পাঠান। কিন্তু আমরা আরেকটা দাবি জানাই, সেটা হচ্ছে আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের কলিজার যে পথ সবসময় স্থানে থাকে, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আপনার দেশের, আপনার বিজিবির, আপনারই আ আপনারই আপনার দলের লোক যেভাবে আমার দয়াল নবীজি নিয়ে কটূক্তি করেছে, আপনি একটু তাকে আমাদের হাতে তুলে দেন। আমাদের কলিজাটা ঠান্ডা হবে। আমরা তাহলে অ্যাম আমরা একটু শান্তি পাই যে না আসলে মোদি একটা এটা ভালো কাজ যদি করার সুযোগ যদি থাকে, আপনি আপনি শুধু ওই কুলাঙ্গারটাকে আমাদের হাতে তুলে দেন। বাকিটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের হাতে দেওয়ার দরকার নেই। ভারতের মুসলমানদের কাছে আপনি তুলে দেন। দেখবেন যে ওরে কিমা বানায় ফেলবে। ওর মাংসের টুকরাটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। হাড্ডি এমন মিশায় ফেলবে। ২ জন ব্যক্তি আমার নবীজির সম্মান আজমত দিয়ে কটূক্তি করেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির শানে এত বেশি বাড়িয়ে দিয়েছে, এত সম্মান আজমত দান করেছে। জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবীজি প্রবেশ না করবে, অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত শান, এত মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। অথচ নবীজি বলেছে, "মান আতাআনি দাখালাল জান্নাত। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে।" কত সহিহ হাদিস। এখানে কোন জয়ীফ হাদিস না, সনদ দুর্বল না। এগুলো সহিহ হাদিস, সিয়াসিত্তা হাদিস। তা আমার প্রশ্ন হলো, এখন বর্তমান বাংলাদেশের মধ্যেও কিন্তু এরকম ব্লগার আছে। বাংলাদেশেও এরকম কিছু কুলাঙ্গার কিন্তু আছে। যেমন আসাদ নূর বাংলাদেশী হয়ে সে এখন কোথায় যুক্তরাষ্ট্রে না কোথায় গিয়ে সে ইসলাম নিয়ে কটূক্তি করে, নবীজিকে ডাকাত বলে, নবীজিকে নিয়ে উল্টা-পাল্টা যা তা সে অ্যা আ ভিডিও বানায়, লেখালেখি করে। শুধু এই কাফেরের পিছে দৌড়াইলে, মুশরিকটার পিছে দৌড়াইলে হবে না। এই ব্লগার অ্যা আসাদ নূরকেও অ্যা বাংলাদেশে এনে একেও শাস্তির আওতায় আনতে হবে। শুধু শাস্তি না, এগুলো তো আইনের দেখার এত সময় নেই আমাদের। যে আইন প্রক্রিয়া করে কখন তাকে ফাঁসিতে ঝুলাবে অত অপেক্ষা করার সময় তো নাই। যেখানে অ্যাম দয়াল নবীজি বলেছেন যে যারা আ আমাকে নিয়ে কটূক্তি করবে তাকে হত্যা করো। যেখানে হাদিসের বর্ণনা আছে, যেখানে আল্লাহ কোরআনের ঘোষণা, যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, যারা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, ওরা জারার সন্তান। অর্থাৎ জারার সন্তান যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, এদেরকে তো বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই। তো আশা করি আমার সুলতান সাঈদ ভাই, আপনি যে বিষয় দিয়েছেন মোটামুটি আলোচনা আ করতে সক্ষম হয়েছি, তাতে বোঝানোর চেষ্টা করেছি আমি এটাই, যে নবীজির শানে যারা কটূক্তি করবে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ আমার নবীজির শান, মান, আজমত নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, ওদেরকে আশেক রাসূলেরা শুধু বাংলাদেশের মুসলিমরা ছেড়ে দিবে তা নয়, পৃথিবীর কোনো মুসলমানরাই তাদেরকে ছেড়ে দিবে না। তাদেরকে বিচারের আওতায় ইনশাআল্লাহ আনবি আজ হোক আর কাল হোক। আমরা বাংলাদেশ থেকে আমরা আ আহ্বান জানাই, এই ব্লগার, এই মোশরেককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হয়তো আ বিচার কার্যকর করা হোক। আর না হলে আমাদের মুসলমানদের হাতে এই বেঈমানকে, এই মোশরেককে, এই মালাউনকে,
এই নাদানকে তুলে দেওয়া হোক, আমরা বুঝবো কি করতে হয়, কিভাবে ওকে আপ্যায়ন করতে হয়। ইলিশ মাছ দিয়ে যেমন আমরা আপ্যায়ন করতে জানি, তেমনি গলার উপর দিয়ে ছুরি চালাইয়া দিয়ে আমরা আপ্যায়ন করতে জানি। কারণ আমরা আশেকের রসুলেরা, আমার নবীজিকে নিয়ে যখন কটূক্তি করা হবে, আমরা এক বিন্দু চুল পরিমাণ তাদেরকে ছাড় দিতে রাজি না। সে যে হোক না কেন, সে আমার দলের লোক, তাদেরকে কতল করতে ১ সেকেন্ড আমরা দেরি করব না ইনশাআল্লাহ। আশা করি আমার যারা লাইভটি দেখছেন, আপনারা এই লাইভটা অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। যার মধ্যে ঈমান আছে, নবীজির প্রেম আছে, অবশ্যই আপনারা আজকের লাইভটা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। যেন সকলেই প্রতিবাদ করে এই বেঈমানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে সকলেই যেন প্রতিবাদ করে এবং নবীজির প্রেম মহব্বত সকলের অন্তরে আছে, আরো যেন উদ্বুদ্ধ হয়, নবীজিকে আরো যেন ভালোবাসে। কারণ নবীজিকে ভালোবাসলেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, নবীজির প্রেম মহব্বত আরো বেশি অন্তরে পয়দা করে দিক। আমিন। ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য